রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে হরে। আজকের ভিডিওটা আবার বিকেল থেকে শুরু করে দিলাম। তো সন্ধ্যার সময় সন্ধ্যা প্রার্থনা করে তারপর এদিকে চলে আসলাম। শ্রমিকের দুধটা প্রথমে গরম বসিয়ে দিলাম। দুধটা অ্যাকচুয়ালি দিদা মানে দুপুরবেলায় দিয়ে চলে যায়, কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। ভাবি যে আবার যদি গরম করি, গরম করে রেখে দেই আর কি, যখন শ্রমিক খাবে তো আবার দুধটাকে গরম করলে পরে দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে আর মানে দুধের মধ্যে সর পড়ে যাবে। তো শ্রমিক আবার সর একদমই খেতে চায় না, ওর মুখে যদি এক টুকরো সর পড়ে আর কি তো ও মানে বমি করে দেবে, ডাইরেক্ট বমি করে দেবে। তো এই হচ্ছে বিষয়। তো এই কারণেই দুধটাকে মানে এখনই মানে রোজ দিনই আমি মানে সন্ধ্যা প্রার্থনা করে এসে তারপর দুধটাকে গরম করি আর কি। তাহলে দুধটা গরম হয়ে গেলে কিছুক্ষণ পর আধ ঘন্টা 1 ঘন্টা পর মানে শ্রমিককে খাইয়ে দিতে পারবো। আর এদিকে দেখো আমার দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম একটু বাসনগুলো ছিল, তো সেগুলোই মানে সিঙ্কে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলাকে মানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে দুপুরে যদি মানে তাড়াতাড়ি খেয়ে নেই তো বাসন কুসন আমি সন্ধ্যার আগে ধোয়াধুয়ি পালা করে নেই। আর যদি কোনো কারণে সন্ধ্যা হয়ে যায় তো আর সন্ধ্যার সময় করি না আর কি, মানে সন্ধ্যা প্রার্থনার পরই বাসন কুসন যা থাকে সবগুলো ধুয়ে নিই। এবার দেখো দুধটা যেহেতু আমার গরম হয়ে গেছে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর পাশে একটু হালকা ছিদ্র রেখেছি কারণ দুধটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে আর কি। এবার দেখো সিঙ্কে যা বাসনপত্র ছিল সবগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার সিঙ্কটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই স্টিলের সিঙ্কগুলোর মধ্যে মানে একটু যদি মানে কিছু হাতও ধুই তাহলে মানে ছিটকে চিটে হয়ে যায়, তেলতেলি ভাব লাগে। তো দিনে যে কতবার আমার এই মানে সিঙ্কটা পরিষ্কার করতে হয় আমি নিজেও মনে বলতে পারবো না। তো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার দেখো বন্ধুরা বাইরে কি পরিমাণে মানে কুয়াশা পড়েছে। তো আজকের কুয়াশাটা দেখে মনে হচ্ছে যে না মহালয়া চলে এসেছে। আর এই যে গাছের পাতা টাতা সব কিন্তু ভেজা, এই কুয়াশার জলে সব কিছু ভেজা। দেখো ওই দূরে দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। আজকের দিনটা দেখে ঠিক মনে হচ্ছে যে পুরোপুরি শীত চলে এসেছে। আর দেখো গাছগুলো কিন্তু দূরের গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কীভাবে কুয়াশা পড়েছে দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলভ ডেজ ব্লগস। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো সকালে রান্নাবান্নার জন্য যা কিছু করবো সব কিছু জোগাড়যন্ত্র করে নিই। অনেক কিছু রান্নাবান্না করবো কারণ মানে ফ্রিজে থাকতে থাকতে জিনিসগুলো অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে আর কি। তো সেই কারণেই মানে বেশি করে রান্না করে নিতে হবে, নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো খেলনাবাটি দিয়ে সবাই খেলা করছে। তো আজকে হচ্ছে মহালয়া, তো সবাইকে মহালয়া, শুভ মহালয়া। আর এবার চলে যাবো রান্নাবান্না করতে। আর এদিকে দেখো বিছানাপত্র সব কিছু আমার গোছানো হয়ে গেছে। আর আজকে ওয়েদারটাও বেশি একটা মানে গরমও না আর বেশি একটা ঠান্ডাও না, তো কীরকম জানি একটা মানে ভিজা ভিজা দিন করে রেখেছে। তো বৃষ্টি আসবে কি না জানি না, কিন্তু সকালবেলা তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। আর এখন দেখো মানে সেভাবে আর রোদও নেই সেভাবে দেখো। তো এবার চলে যাচ্ছি রান্না করতে। 10:30 মতো অলরেডি বেজে গেছে, 2টাই বসিয়ে দেবো রান্নাবান্না। ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। নিয়েছি এই যে কুমড়ো, তারপরে বাঁশের করুল, আলু দিয়ে শুটকি মাছ সেটাও দিয়ে করবো। তার সাথে এই যে রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা একসাথে কেটে নিলাম। আর এটা শ্রমিকের জন্য করবো লাউ আর আলু দিয়ে নিরামিষই করে নেব। আর ভাজার মধ্যে দেখো পটল ভাজা করব, তারপরে এটা হচ্ছে কাঁকরোলের ভাজা করব, আর এটা ঢেঁকি শাক। না হলে না করলে আর কি নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে আজকে করে নিচ্ছি। আর এদিকে আমি ভাত করে নিয়েছি।
এদিকে দেখো আজকের মতো আমার রান্না বান্না যা করার ছিল সবকিছু করে নিয়েছি, ভাজাভুজি সব হয়ে গেছে। আর এটা হচ্ছে সুমিকের জন্য একটু ঝোল ঝোল করেই করলাম, কারণ ও আবার ঝোল ছাড়া খেতে পারে না আর কি। আর এটা হচ্ছে ডেকি শাক ভাজা। তারপরে দেখো একটু সুমিকের জন্য খাবারটাও মানে বেড়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে যাক, ওকে খাইয়ে দেবো। আর এই যে মাছের মানে শুটকির তরকারিটা। কি করছো তুমি? কি করছো? কি ম্যাগি? ম্যাগি না, এটা চাউমিন। চাউমিন তুমি খাও? তুমি খেতে পারো চাউমিন? এটা চিনি। চিনি দিয়ে কি করে? ও, চিনি দিয়ে চা খায়। তুমি একটু খাবে চিনি? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি তো, তুমি নিচ্ছ কেন? আচ্ছা দেবো, একটু দাঁড়াও, মা করে নেই আগে, তারপর তোমাকে দেবো, ঠিক আছে? না না, দেখতে পারবে না। খেয়ে নাও। টেস্টি নেই চিনি? আচ্ছা ঠিক আছে। একটা ধুয়ে নিও বাবা। সরো না তুমি এর মধ্যে গিয়ে। মুড়ি খাবে? দাঁড়া দাঁড়া দিচ্ছি, আগে খেলে নেই তারপরে তোমাকে দেবো, ঠিক আছে? ফেলছি না রে বাবা, পড়ে গেছে। না, তুমি হাতে নাও একটু। টেস্টি মুড়ি? টেস্টি। সকালে যখন মানে টিফিন খেয়েছিলাম তখন দেখলাম যে মুড়ির কৌটোটা খালি হয়ে গেছে। তো সুমিকের পাপাই সেদিনকার মুড়িগুলা এনে রেখে গিয়েছিল। তো মুড়িগুলা মানে পুরোপুরি জায়গা হয় না, তো যেহেতু খালি হয়েছে তো ভাবলাম আজকে একটু চেলে মুড়িগুলা মানে কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আর কি। আর মুড়িগুলায় না প্রচন্ড পরিমাণে মানে মানে বালি থাকে, তো ভালো করে চেলে তারপরে রাখতে হয়। আর এই মুড়ি থেকেই আমি কিন্তু সুমিকের জন্য আবার গুঁড়ো করে রেখে দিই, ও খাওয়ার জন্য আর কি। তো একটু ভালো করে ওই যে কালো কালো কতগুলো মুড়ি আছে সেগুলো বেছে বেছে ফেলে দিতে হয়। এবার দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এবার জায়গাটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কি। তো প্রথমে ভাবছিলাম যে এই যে মানে ওই যে মুড়ির গুঁড়াগুলো আছে তো বাইরে মানে ঝাড়ু দিয়ে নিয়ে ফেলে দেবো। তারপর ভাবলাম না, যদি বাইরে নিয়ে ফেলি তাহলে মানে প্রত্যেকটা রুমের মধ্যে মানে এই মুড়ির গুঁড়াগুলো লেগে যাবে আর কি। তো সেই কারণেই দেখো এই জায়গায় একসাথে জড়ো করে নিলাম। জড়ো করে তারপর একটা মেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে এবার জায়গাটা ভালো করে মানে পরিষ্কার করে নিলাম আর কি। একটু করে শুকিয়ে গেলে ঘরটা আমি ভালো করে মানে ঝাড়ু দিয়ে দেবো। তারপরে দেখো আমার কিন্তু রান্নাঘর দেওয়া ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবার এই যে বেডরুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালে কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন মানে দ্বিতীয়বার ঝাড়ু দিচ্ছি। তো দিনে কিন্তু আমার মিনিমাম 3 বার ঝাড়ু দিতে হয়, তো এখন হচ্ছে দ্বিতীয়বার ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাবা বাইরে যা না। বাইরে কেন যাচ্ছ তুমি? কি বাজুক বাজুক। ক্যামেরার মধ্যে কিন্তু সেভাবে যে ঘরের মধ্যে যে ধুলোবালি আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না।
কিন্তু ঘরের মধ্যে মানে প্রচুর ধুলোবালি হয়েছে, পায়ের মধ্যে লাগছিল বারবার। তো পায়ের মধ্যে যে মানে ধুলোবালি লাগলে একদমই ভালো লাগে না। তো দেখো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঝাড়ু দিয়ে তারপর মুছতে হবে। আর এদিকে সুমি কিন্তু দাঁড়িয়ে ছিল, সুমিকে বললাম ওই পাশে গিয়ে একটু দাঁড়াতে, তো ও কিন্তু দেখো দরজার সামনে গিয়ে আবার মানে দাঁড়িয়ে পড়েছে। আর কি বলবো তোমাদের, রাস্তার পাশে ঘর তাই বলে নাকি এত পরিমাণে ধুলোবালি হয়, প্রত্যেক দিন ঘর মুছতে হয়। হ্যালো বন্ধুরা, তো সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলোই এখন ধুয়ে ছাদে কড়কড়ে রোদের মধ্যে দিয়ে আসলাম। আর এখন কিন্তু খুব বেশি রোদ উঠেছে, দেখো রোদের মধ্যে একটু সময় তাকানো যাচ্ছে না, এইরকম রৌদ্র উঠেছে। তো দেখো কীভাবে রৌদ্র উঠেছে, জানালাটাও লাগিয়ে দিলাম। তারপরে শ্রমিককে এসে স্নান করিয়ে দিলাম। আর শ্রমিকে এই যে এখন ঘুমাবার জন্য রেডি হয়ে গেছে। একটু দুধ খাইয়ে দিলাম, স্নান করিয়ে একটু দুধ খাইয়ে তারপর এখন ঘুমিয়ে পড়বে। আর এখন আমি ঘর তো মুছে তারপর স্নান করব। তো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, সকাল থেকে কিন্তু খুব মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু বৃষ্টি আসেনি। দুপুর থেকে খুব মানে রোদ উঠেছে। তো রোদের উপরে যে কাপড় জামা সেগুলোকে ধুয়ে দিয়েছি, অনেকগুলো কাপড় জামা ধুয়ে দিয়েছি। তারপরে বিছানা, বেডশিট, তারপরে মালিশের কভার সব কিছু ধুয়ে দিয়েছি। ধুয়ে মানে ওগুলো কিন্তু শুকোয়নি, কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু রয়ে গেছে। তো এদিকে এই চেয়ারের মধ্যে এনে রেখেছি। আর এখন পুরোপুরি 3:30টার মতো বেজে গেছে। আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি এসেছে, দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মহালয়ার দিনও বৃষ্টি পড়ছে কিভাবে দেখো। আর ওই যে সামনে দেখছো, ওইটাই আমরা সাপ্লাই পয়েন্ট। তো কালকে কিন্তু আমি ওইখান থেকে জল আনিনি, এনেছি হচ্ছে এই জায়গাটা থেকে জল এনেছি। আর এদিকে দেখো সামনে কী করছে, আবুটাকে বাইরে রেখে দিয়েছে আর বৃষ্টি আসছে বাইরে। এই যে দেখো কীভাবে হাওয়াও দিচ্ছে তার সাথে, দেখো। আর এবার আমি এখন 3:30টার মতো যেহেতু বেজে গেছে, আর ঘুম থেকে শ্রমিকও উঠে গেছে। তো এখন শ্রমিককে একটু ভাত খাইয়ে দেবো, ভাত খাইয়ে তারপর আমিও খাওয়া দাওয়া করবো। আর তারপরে বাসন কুসনও মেজে নেবো। আর এদিকে দেখো এখন বালিশের কভার লাগানো হয়নি, তো বালিশের কভারগুলো লাগাবো। তারপরে বাইরে কিন্তু খুব বেশি গর্জন করছে আর ভয়ও লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।